ছয়টি কারণে আপনার দোয়া কবুল হচ্ছে না। প্রিয় ভাই ও বন্ধুরা, অনেক সময় আমরা দোয়া করি, বাট সেই দোয়াটি আমরা চাচ্ছি খুবভাবে, কিন্তু কবুল হয় না। কারণ রয়েছে এই ছয়টির কোনো একটি যদি আপনার ভিতরে পাওয়া যায়, মনে রাখবেন আপনার দোয়া যতভাবে আপনি করুন না কেন, আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবে না, কবুল করবে না। প্রিয় ভাই ও বন্ধুরা, তার ভিতরে এক নম্বর যেটা রয়েছে সেটি হচ্ছে কোনো ব্যক্তির যদি ইনকামের ভিতরে হারাম থাকে, হারাম উপার্জন করলে, এই উপার্জন খেয়ে আপনি জীবন পরিচালনা করছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াকে কবুল করবে না, ফিরিয়ে দিবে। দুই নম্বরে যাদের দোয়া কবুল হয় না, যারা ইবাদতের ভিতরে গাফলাতি থাকে, ইবাদতের ভিতরে অবহেলা থাকে। অনেক সময় আপনি ইবাদত করছেন, আল্লাহ তাআলার কাছে আপনি চাইবেন, যা চাইবেন তাই দিবে, বাট আপনি আল্লাহ তাআলার ইবাদত করতে গিয়ে এত অবহেলা করছেন, নামাজ আদায় করছেন, দান সাদাকা করছেন, কোনো কিছুর ভিতরে আপনার মনোযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতের পরে আপনি দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করবে না। তিন নম্বরে যাদের দোয়া কবুল করে না, তাড়াহুড়া যদি কেউ করে। অনেক সময় অনেকে আল্লাহ তাআলার কাছে চায় যে আল্লাহ তুমি এটা দাও না কেন, দিতে হবে আজ বিকালের ভিতরেই দিতে হবে, আজ সকালের মধ্যে, এক মাসের মধ্যেই দিতে হবে। আল্লাহ তাআলা বলে, বান্দারে আমার কাছে দরখাস্ত জানিয়েছ, আমি আল্লাহ তাআলা অবশ্যই দিব, একটু ওয়েট করো। কিন্তু তুমি যখন তাড়াহুড়া করো, আমি রব্বুল আলামিন ওইটা অ্যাকসেপ্ট করি না। আমার প্রিয় ভাই বন্ধুরা, 4 নম্বরে পাপাচারে লিপ্ত থাকা ব্যক্তি। কোনো ব্যক্তি একজন হারাম কাজের ভিতরে লিপ্ত রয়েছে, কোনো ব্যক্তি সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, কবিরা গুনার মধ্যে লিপ্ত রয়েছে, এই সময় আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করে, রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করেন না। এখান থেকে আপনি ফারাক হয়ে, এখান থেকে সরে আসার পরে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, রব্বুল আলামিন সমস্ত দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই বন্ধুরা, 5 নম্বরে যাদের দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন না, তারা হচ্ছে অমনোযোগিতা। আপনি কোনো দোয়া করছেন এবং সেইখানে আপনার যদি মনোযোগ থাকে অন্যদিকে, বা হচ্ছে আপনি চাচ্ছেন, দেখেন স্বাভাবিক একজন মানুষ আপনার কাছে কিছু চাইলো যে ভাই আমার একটা জিনিস এটা দেন, আমাকে 10,000 টাকা দেন, একটু ভালো মতো মনোযোগ দিয়ে বলেন যে ভাই টাকাটা খুব প্রয়োজন, আপনি আমাকে একটু দিলে উপকৃত হতাম, এইভাবে মনোযোগ সহকারে। তা অমনোযোগী অবস্থায় যখন আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলা এটা পছন্দ করে না, এই জন্য দোয়া কবুল হয় না। 6 নম্বরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে, যদি কোনো ব্যক্তি সৎ কাজের যে দায়িত্ব তার উপরে রয়েছে, এইখান থেকে এড়িয়ে গিয়ে, সরে গিয়ে আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলা কবুল করেন না। সেটি হচ্ছে কেমন? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। যারা শেষ জামানার উম্মত, আল্লাহ তাআলার খালেস বান্দার পরিচয় দিতে চায়, আল্লাহ তাআলা বলে দিয়েছে, বান্দা তোমাদেরকে আমি সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজের নিষেধ করার জন্য অর্ডার করে দিলাম। যখন তোমরা আমার এই অর্ডারটি, আমার এই হুকুমটি মানবে না, আমি রব্বুল আলামিন তোমাদেরকে পছন্দ করি না। ওই সময় দোয়া করলে আল্লাহ তাআলা কবুল